नमस्कार बंधुरा आज के कालबाउस माछ और आलू दिए पातला एक झोल रेसिपि करे देखाबो। ताई रेसिपिटा गरम गरम भातेर संगे किन्तु खेते दारुण लागे। तो आमि एखाने जे दुटो कालबाउस माछ नियेछि और এই যে মাছগুলো একদম টাটকা মাছ আছে। মাছগুলো প্রথমে বেছে নেব। তো বন্ধুরা আমাদের এইদিকে এই মাছগুলোকে কালবাউস বলে আর এই মাছে আর কি নাম আছে আমাকে কমেন্টে জানাবে। এই মাছগুলো দেখতে কালো কালো লাগে, এই যে দেখতে কালো হয় বলে একে কালবাউস বলে। আর আমাদের এদিকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বছরে বর্ষাটা একটু বেশি মনে হচ্ছে, প্রত্যেক দিনই জল হচ্ছে। এবার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মাছটা একটা এমনই মাছ, এই যে দেখে মনে হচ্ছে এখনো আঁশ আছে কিন্তু এই মাছটা এরকমই লাগে। এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে দেব। দেব নুন হলুদ ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার মশলা বেটে নেব। তার জন্য সিলে দেব গোটা ধনে, গোটা জিরে, কয়েক কোয়া রসুন, কয়েক কুচি আদা সব একসঙ্গে বেটে নেব। যে কোনো রান্নায় যদি একটু গোটা ধনে বেটে দেওয়া হয় না, তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। উনানটা জেলে নেব। কড়াই দেবো সর্ষের তেল। আমি সবসময়তে বলে থাকি মাছ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার মাছ দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো।
ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো কালো জিরে, এবার দেবো কেটে রাখা আলু, আলু বেশ করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার শিল ধোয়া মশলা জলটা দেবো। আলু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। আজকে যেহেতু একটু পাতলা ঝোল করব, তার জন্য আর একটু জল দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবো না, 2-1 বার ফুটে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। নামিয়ে দেবো। তো আজকে কলার পাতায় খাবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। দারুণ হয়েছে খেতে। আমার তো পছন্দের মাছ। এই ঝোলটা খেতে দারুণ লাগছে। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।